নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী 11ই ডিসেম্বর এসআইআর ফর্ম সাবমিটের সময় শেষ হল। আগামী 16ই ডিসেম্বর ভোটার তালিকার ড্রাফট রোল প্রকাশের আগে জোর কদমে চলছে বৈধ অবৈধ ভোটার বাছাইয়ের পর্ব। প্রচুর ভোটার ডাক পেতে চলেছেন হিয়ারিংয়ের জন্য। এসআইআর ফর্ম বিএলওকে জমা করার পর আমরা হয়তো নিশ্চিন্তায় আছি। অনেকে ইসিআই এর পোর্টাল থেকে দেখেও নিচ্ছেন যে আপনার ফর্মটা সাবমিট হয়েছে কিনা। ইসিআই এর পোর্টালে আপনার ফর্মটা সাবমিট দেখালেই যে আপনি ঝামেলামুক্ত হয়ে গেলেন এমনটা কিন্তু নয়। অনেকেই কিন্তু হিয়ারিংয়ে ডাক পেতে পারেন। কাদের কাদের হিয়ারিং হতে পারে? আপনিও কি হিয়ারিংয়ের আওতায় পড়ছেন? আর হিয়ারিংয়ে যদি আপনি ডাক পেয়েও থাকেন তাহলে আপনাকে কিভাবে প্রমাণ করতে হবে আপনি ভারতীয়? যতটা সম্ভব বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত, যাদের 2002-এ নিজেরও নাম নেই এবং পিতামাতা বা দাদু ঠাকুমার কারো নাম নেই, তাদের হিয়ারিং হবে এটা 100% নিশ্চিত। এক কথায়, যাদের এসআইআর ফর্মে 2002-এর কোনো লিঙ্কেজ নেই তাদের হিয়ারিং হবে এটা 100% নিশ্চিত। কিন্তু নির্বাচন কমিশনের বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রয়োজনী ভোটার। প্রয়োজনী ভোটার আসলে কারা? 2002-এর ভোটার তালিকায় যাদের নাম নেই তার জন্য তারা স্বাভাবিকভাবে 2002-এর লিঙ্কেজ হিসাবে তাদের বাবা মা দাদু ঠাকুমাকে লিঙ্কেজ হিসাবে দেখিয়েছেন। ইসিআই এর কাছে এই প্রয়োজনী ভোটারদের বয়স নিয়েও একটা ইস্যু তৈরি হয়েছে, যা চিন্তা বাড়িয়ে দিয়েছে। যে সকল প্রয়োজনী ভোটারদের জন্মসাল 1985-এর আগে, অর্থাৎ যাদের 2002 সালে 18 বছরের উপর বয়স হওয়ার পরেও কেন তাদের নাম 2002-এর ভোটার তালিকায় ওঠেনি, এটা একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন, যাদের জন্ম 1985 সালের আগে, অর্থাৎ 2002-এর 18 বছরের উপর বয়স ছিল, তাদের হিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে। আর এই ক্যাটাগরিতে বেশি সংখ্যায় পড়ছেন মহিলারা, এমনটা জানা যাচ্ছে। বিএলওরা আপনার ফর্মটি ম্যাপিং করে আপলোড করার পর বর্তমানে আপনার ফর্ম যে স্তরে ভেরিফিকেশন চলছে সেই স্তরের আধিকারিকের যদি মনে হয় যে আপনি ফর্মে ভুল তথ্য দিয়েছেন এবং কারচুপি করেছেন, তবে আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে। আর যেটা জানা যাচ্ছে যে প্রতিটা ফর্মের তথ্য এআই দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে চেকিং হচ্ছে, সেক্ষেত্রে ভুল তথ্য ধরা পড়ার প্রবল সম্ভাবনা। যাদের 2002-এ নাম থাকা সত্ত্বেও যদি তাদের নাম বা বয়স 2002-এর সাথে 2025-এর ভোটার তালিকার বিস্তর ফারাক হয়, তার ক্ষেত্রেও হিয়ারিং হবে এমনটাই শোনা যাচ্ছে। মনে করেন 2002-এ যে ব্যক্তির নাম ছিল আকাশ, কিন্তু 2025-এ ভোটার লিস্টে তার বর্তমান নাম সূর্য, আর সেই ব্যক্তির হিয়ারিং হচ্ছে এটা ধরে রাখেন। প্রচুর ভোটার দুশ্চিন্তায় পড়েছেন। 11ই ডিসেম্বর বিএলওদের অ্যাপে অনেকের ফর্ম যখন ফেরত পাঠানো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে পিতার নাম মিসম্যাচ, পিতার নাম ভুল। 2002 সালে কারো পিতার নাম ছিল হয়তো সজল, আগে পরে কোনো কিছুই ছিল না, কেবলমাত্র সজল। কিন্তু 2025-এ পিতার নাম হয়েছে সজল রায়। বা কারো পিতার নাম 2002-এ ছিল মোস্তাকিন, আগে পরে হয়তো কিছু ছিল না, কিন্তু তার 2025-এ ভোটার তালিকায় আছে এমডি মোস্তাকিন। মোস্তাকিনের আগে এমডি বসেছে। এই ভুলের জন্য বিএলওদের অ্যাপে প্রচুর ভোটারের ফর্ম ফেরত এসেছে রিভেরিফিকেশনের জন্য বা পুনরায় যাচাইয়ের জন্য। অনেক বিএলও এই ফেরত আসা ফর্ম রিভেরিফিকেশন করে দিয়েছেন। হয়তো সবগুলো ভেরিফিকেশন হয়তো করেও উঠতে পারেননি অনেকে। এখন কথা হলো, বিএলওরা পুনরায় ভেরিফিকেশন করে দিয়েছেন মানেই যে আপনার হিয়ারিং হচ্ছে না, এমনটা নয় কিন্তু। তবে যারা বৈধ ভোটার তাদের এই সামান্য ভুলের জন্য চিন্তার কোনো কারণ নেই। যদিও আপনি হিয়ারিংয়ে ডাক পান, আপনি আপনার জন্মস্থানের ভ্যালিড প্রমাণপত্র, ভ্যালিড ডকুমেন্ট দেখিয়ে দিলে কোনো সমস্যা হবে না।